হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি ডাক্তার সঞ্জয় কুমার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রেষ্ঠত্বের দাবিদার প্রতিটি মানুষকে তাদের কর্মই বিজয় মুকুট পরিয়ে দেয়। আমাদের চেম্বার জীবন তার ব্যতিক্রম নয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় ২য় অধ্যায় ৪৭ নং শ্লোকে বলেছেন, কর্মেণ্য ব্যাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূর জন্মা তে সঙ্গ হস্ত কর্মাণি। অর্থাৎ কি দাঁড়ায়? ফলাফলের কথা না ভেবে কর্ম করে যাও, কর্মই তোমাকে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে দিতে পারে। তো আসুন আজ একটি বাস্তব অভিজ্ঞতা আপনাদের নিকট শেয়ার করি। একদিন আমি চেম্বারে রুগীহীন বসে আছি, হয়তোবা ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে হতে পারে। যাই হোক, তো একজন ডাক্তার হিসাবে রুগীহীন চেম্বারে থাকাটা আমার জীবনেই অনেক হয়েছে এক সময়। তো যদিও এখন থাকাটা অনেকটা কষ্ট হয়ে দাঁড়ায়। তো তারপরও কি আমার চেম্বার জীবন হতে এভাবে যেহেতু বসে একটা অভ্যাস আছে, আর এটা পিছে অবদান রেখেছেন আমার লাইফের, অর্থাৎ আমার হোমিও লাইফে পড়াশোনার ক্ষেত্রে ইন্টার্নি করার সময় শ্রদ্ধেয় গোলাম মোস্তফা স্যার উনি বলেছিলেন যে একজন ভালো হোমিও ডাক্তার হতে হলে অবশ্যই চেম্বারে টাইম টু টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় থাকতে হয়, অর্থাৎ সময় দিতে হয়। আপনি চেম্বার খুলে পাশের দোকানে আড্ডা দিবেন, রুগী আপনার চোখের সামনে দিয়েই ঘুরে যাবে, কিন্তু আপনি বিন্দুমাত্র বুঝতে পারবেন না। এই কথাটি কে বলেছিল? আমাদের গোলাম মোস্তফা স্যার। এবং উনি আরও একটা কথা বলেছিল, সেটা বলছিল যে হোমিও ডাক্তারদের চেয়ারের হাতল যত ময়লা হবে তত সে হোমিও ডাক্তাররা তাদের চেম্বার জীবনে ভালো করবে। অর্থাৎ এই কথা দিয়ে উনি বুঝতে চাইছে যে ডাক্তার চেম্বারে সময় দিলে অবশ্যই সে চেয়ারে বসে থাকতে হবে, তার চেয়ারও ময়লা জমব, ওই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। যাই হোক, তো প্রথম দিকে রুগীহীন চেম্বারে বসে থাকতে কষ্ট না হলেও বর্তমানে একটু কষ্ট হয় বটে। তারপর তো নিরাশ হই না। কেন হই না? কারণ ওই যে অভ্যাস তৈরি হচ্ছে। আর চেম্বার স্বার্থে, নিজের ব্যক্তিগত স্বার্থে এভাবে বসে থাকাটা অভ্যাসও আছে। কিন্তু এভাবে বসে বসে থাকি না, বসে বসে থাকি বলেই কিন্তু একটি মধুর ঘটনা ঘটে গেল, বা এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে অতীতে, যদিও তার সব কিছু আপনাদের নিকট শেয়ার করা হয় নাই, কিন্তু আজকে যে একটি ঘটনা তাই শেয়ার করছি। অর্থাৎ আমার তাঁতবাজার চেম্বারে যদিও রেফারেন্স রোগীগুলি বেশি, অর্থাৎ আমার পুরনো চেম্বার রোগীগুলি এখানে আসে, দূরে দূরে রোগীগুলি। তো তার মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, আসলে প্রতিটি চিকিৎসকের তার চেম্বার জীবন অনেকটা উপকার হতে পারে। যাই হোক, মূল কথায় আসছি। সেটা কি, এমন একদিন অলস সময় চেম্বার বসে আছি, একজন মহিলা আসছেন, তার মেয়ের ডেলিভারি ব্যথা শুরু হয়েছে ভোর রাত হতে, কিন্তু সন্তান প্রসব হচ্ছে না। তো আমি যতটা সম্ভব শুনে তাকে ওষুধ দিয়ে দিলাম, কিন্তু সে আমাকে ফোনে জানাইলো তার মেয়ের ঘরে সন্তান হয়েছে। তার মানে কেসটা সাকসেস, নর্মাল ডেলিভারি হইল, গল্পটা এখানেই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু না, যেন গল্পটা এখান থেকে শুরু। সেটা কি, সেই কেসটির মাধ্যমে আমার চেম্বারে অনেকগুলি রুগী এসেছে বিভিন্ন প্রান্ত হতে। তো এখন বিষয়টা হচ্ছে,
একজন মহিলা সে আসলো, ওষুধ নিল, চলে গেল, কে সাকসেস হলো, সে খুশি, আমি খুশি। কিন্তু এটা আবার শেয়ার করার কি বিষয়টা হচ্ছে এখানেই। এখন বিষয়টা হচ্ছে যে আমার চেম্বার রুগী নাই, আমি কিন্তু বসে আছি, বসেছিলাম বলে কিন্তু এই ভদ্র মহিলা এসেছিল, ওনাকে আমি ওষুধ দিতে পারছিলাম। যদি আমি চেম্বার না থাকতাম, উনি কিন্তু অন্য কোথাও চলে যেতে পারত, এবং চলে গেলে কি হইতো, উনি ওনার কাজ হইতো, কিন্তু আমার কি একটা সফলতা নষ্ট হয়ে যেত। এবং কি ওনার মাধ্যমে পরবর্তীতে যে রুগীগুলি আসলো, মানে আমি আসলে অবাক করার। তো এই হয়েছে বিষয়টা। হয়তো এভাবেই তো আমাদের রুগীর মাধ্যমে কিন্তু নেটগুলি ছড়ায়। হ্যাঁ, রুগীর মাধ্যমে প্রচার পায়। আমাদের তো বিজ্ঞাপন দরকার হয় না, একজন ডাক্তারের কিন্তু বিজ্ঞাপন দরকার হয় না। হ্যাঁ, তার রুগী কি বড় বিজ্ঞাপন। তো ওই দিন আমি সেই গোলাম মোস্তফা স্যারকে খুব স্মরণ করছি যে ওনার কথাটা আসলে, যদি এরকম আমার লাইফে অনেক হয়েছে, তারপর ওই দিন আমার কাছে খুব একটু ব্যতিক্রম মনে হলো। কারণ ওই সময়টা চেম্বারে বা এমন তো অবস্থায় চেম্বার থাকা কমই হয়। হ্যাঁ, তারপর আমি রয়েছি ওই জন্যই শুধু। যাই হোক, তো বুঝতে পারছেন, আমরা যদি আমাদের কর্মটা সঠিকভাবে করে যেতে পারি, তার মানে কি সফলতা আমাদের অনিবার্য। সবাই ভালো থাকবেন। আর প্রত্যেক জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তারদের নিকট আমার অনুরোধ, আপনারা চেম্বারে টাইম টু টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময় চেম্বারে সময় দিবেন। রুগী অর্থাৎ আপনার জীবনের সাকসেস অবশ্যই আসবেই আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। ধন্যবাদ।